৯৫ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ৪ দিন চট্টগ্রামকে স্বাধীন রেখেছিল বিপ্লবী মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের একটি দল। পুলিশের অস্ত্রাগার দখলে নিয়ে অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণাও দেয় তারা, ইতিহাসে যেটি চট্টগ্রাম যুব বিদ্রোহ নামে পরিচিত। প্রায় শতবর্ষে এসেও যুব বিদ্রোহের স্মৃতিচিহ্নগুলোর উপযুক্ত সংরক্ষণ হয়নি, যা নিয়ে ক্ষোভ আছে তরুণ যুবকদের মাঝে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ হয়। নগরীর দামপাড়া এলাকায় তৎকালীন পুলিশ ব্যারাকে অস্ত্রাগার দখল করে নেন বিপ্লবীরা। সেখানেই অস্থায়ী বিপ্লবী সরকার গঠন করা হয়। এরপর ৪ দিন স্বাধীন ছিল চট্টগ্রাম। পরে ২২ এপ্রিল জালালাবাদে যুদ্ধে ইংরেজ বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ৩ ঘন্টার সেই যুদ্ধে ৮২ জন ব্রিটিশ সৈন্য নিহত হয় এবং ১২ জন বিপ্লবী শহীদ হন। সাম্রাজ্যবাদী শাসককে বাহিনীকে আক্রমণ করে ৪ দিন একটা অঞ্চল স্বাধীন করে রাখা, এটা তাৎপর্য একটা হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে সফল হওয়া। চট্টগ্রাম যুব বিদ্রোহের প্রায় ১০০ বছরে এসেও ইতিহাস সংরক্ষণ করার কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ জানিয়েছেন অনেকে। তাদের স্মৃতি সংরক্ষণে আজকে পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কিছুই করতে পারিনি। চট্টগ্রামে যে ইউরোপিয়ান ক্লাব, সেই ইউরোপিয়ান ক্লাবটি এখনও পর্যন্ত ঘোষণার মধ্যেই আবদ্ধ আছে, সেটিকে জাদুঘর করার কোনো প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হয়নি। আমরা যতই তাদের নিয়ে চর্চা করব, আমাদের নিজেদের মধ্যে স্পিরিট এবং আমরা নিজেরা সমৃদ্ধ হব, এবং এই বিষয়গুলো হচ্ছে আমাদের গৌরবের বিষয়, আমাদের অর্জনের বিষয়। এদিকে চট্টগ্রামে নানা আয়োজনে আজ স্মরণ করা হচ্ছে যুব বিদ্রোহ দিবসকে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।